আপনার মোবাইল স্ক্রিন একসাথে এক সাইডে, আপনার নিজের ভিডিও এক সাইডে, এটা করার জন্য দুইটা মোবাইল প্রয়োজন। একটা দিয়ে ভিডিও করা হবে, আরেকটা দিয়ে মোবাইল স্ক্রিন রেকর্ড করা হবে। অনেকেই প্রশ্ন করে ভাই ভিডিওর এক পাশে আপনি আরেক পাশে মোবাইল স্ক্রিন কিভাবে আপনারা জোড়াটা লাগান, মানে দুইটা ভিডিও কিভাবে অ্যাড করতে হয় এটাই দেখাবো আজকের এই ভিডিওতে। খুব শর্টকাট একটা ভিডিও, মানে আপনিও শিখতে পারবেন, যে জীবনে শিখতে পারেন সেও আজকে শিখতে পারবেন, ঠিক আছে। মানে এখানে বাম সাইডে, মানে বাম সাইডে কীভাবে মোবাইল স্ক্রিন দিবেন, ডান সাইডে কীভাবে আপনাকে থাকবেন, বা আপনি বাম সাইডে থাকবেন, ডান সাইডে মোবাইল স্ক্রিন দিবেন, এই ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয় এটাই দেখাবো। তো এই কাজটা করার জন্য আমরা অবশ্যই সবাই জানি জনপ্রিয় এডিট ক্যাপকাট। তো আমরা ক্যাপকাটে প্রবেশ করব। আমি এখান থেকে সমস্ত কিছু ইরেজ করে দিলাম, আমি ক্যাপকাটে প্রবেশ করলাম। ক্যাপকাটে প্রবেশ করার পরে আমি এখান থেকে একটা ভিডিও নিব, জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি এই ভিডিওটা নিলাম। নেওয়ার পরে আমি রেশিও সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ফেসবুকে ভিডিওটা আপলোড করব, সেক্ষেত্রে আমি রেশিও সিলেক্ট করব। এখান দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও, রেশিওতে ক্লিক করব। তারপরে 1:1 এটা হলো ফেসবুক রেশিও, জাস্ট ক্লিক করে দিলাম। এখন ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে ভিডিওটা জুম করে দেবো। করে দেওয়ার পরে এখন আমি এই সাইডে আমার মোবাইল স্ক্রিনটা বসাবো। তো এই জন্য আমরা এদিকে ক্লিক করব। ক্লিক করার পরে এখান দেখতে পাচ্ছেন ওভারলি, এই দেখেন ওভারলিতে ক্লিক করব। তারপরে এখান থেকে অ্যাড ওভারলি, এখানে ক্লিক করে দেবো। এখন আমি এখানে জাস্ট আমার সেই ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি, জাস্ট এখান থেকে বসিয়ে দিলাম। মানে এই ভিডিওটা কিন্তু দুইটা মোবাইল দিয়ে করতে হবে। যেমন আমার বর্তমানে হাতে একটা মোবাইল রয়েছে, এটাতে স্ক্রিন রেকর্ড চলতেছে, আর যেটাতে আমি কথা বলতেছি এটা কিন্তু ভিডিও চলতেছে। মানে এই আপনার মোবাইল স্ক্রিন একসাথে এক সাইডে, আপনার নিজের ভিডিও এক সাইডে, এটা করার জন্য দুইটা মোবাইল প্রয়োজন। একটা দিয়ে ভিডিও করা হবে, আরেকটা দিয়ে মোবাইল স্ক্রিন রেকর্ড করা হবে। এই স্ক্রিন রেকর্ড করে জাস্ট এখান থেকে আপনি এডিট করে এখানে আপনি কী বলতেছেন এটা মিলিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এক্সাম্পল এখান থেকে এটা কেটে দিলাম। জাস্ট আমি বোঝাচ্ছি এটাই যে আপনারা কীভাবে দুইটা ভিডিও একসাথে জোড়া লাগাবেন, এটাই অনেকে জানতে চায়। এখন আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, চাইলে মোবাইল ফ্রেমটা ব্যবহার করতে পারেন। মোবাইল ফ্রেমটা এখন ব্যবহার করে দিব। অ্যাড ওভারলিতে ক্লিক করব, আমি জাস্ট এখান থেকে ফটোতে ক্লিক করে দেবো। মোবাইল ফ্রেম এখানে ক্লিক করে দেবো। তো মোবাইল ফ্রেম কোথায় পাবেন সেটা আমি একটু পরেই বলতেছি। দেখেন আমি মোবাইল ফ্রেমটা ব্যবহার করে দিলাম, ঠিক আছে। এখন সবাই বুঝবে এটা একটা মোবাইল, ঠিক না। দেখেন এখন কিন্তু আমার মোবাইল ফ্রেমটা বসিয়ে দিলাম। এখন অনেকেই প্রশ্ন করবে ভাই মোবাইল ফ্রেমগুলো কোথায় পাওয়া যায়, আমি স্ক্রিন রেকর্ড করলাম কিন্তু মোবাইল ফ্রেমটা কোথায় পাবো। মোবাইল ফ্রেমটা পাওয়ার জন্য আপনি আপনার ফোনে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ চার্জ নামে অ্যাপস রয়েছে। এই অ্যাপসটা আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে লিখবো PNG মোবাইল ফ্রেম, জাস্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখান থেকে অনেক অ্যাপ পাবো। তো আমি এখান থেকে কী করবো, জাস্ট আমি এটা কী করবো, ডাউনলোড করবো। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবো। এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করে দেবো। ক্লিক করে সেই মোবাইল ফ্রেমটা এখান থেকে ব্যবহার করে দেবো। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা এদিকে চলে আসতেছে। আমি দেখাচ্ছি আপনাদের সাদা মার্কটা কীভাবে ডিলিট করবেন। এখন এদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে রিমুভ বিজি, তারপরে এখানে ক্রোমা কি, জাস্ট এখানে ক্লিক করে দিলেই সাদা এই ক্রোমা কিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন শুধু আমি এই ফ্রেমটা এখান থেকে বসিয়ে দেবো। এখন আমি ফ্রেমটা এখানে এভাবে মিলিয়ে বসিয়ে দিব। মূলত এইভাবে এই ভিডিওর এক পাশে আপনি আরেক পাশে মোবাইল স্ক্রিন ব্যবহার করে, মোবাইল PNG মোবাইল ফ্রেম ব্যবহার করে আপনারা কিন্তু ভিডিওগুলো খুব সহজে সাজাতে পারেন। আমার মতন আপনারা করতে পারেন। এই প্রশ্নটা অনেকেই বাস্তবেও করেন, এমনকি কমেন্টে এসে করেন যে কীভাবে দুইটা ভিডিও একসাথে এডিট করা হয়। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।